ফুটবল খেলোয়াড় তোমার বাপ। তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিছি না? তুমি নর্তকী তোমারে বড় করছে, তো তুমি এই ড্রেস নিলা কেন? তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাপ সন্তান। তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। পরিবার বলে স্ত্রী সন্তানকে, সেই পরিবারের সন্তান স্ত্রী সে যদি পর্দা না করে, সে যদি নামাজ না পড়ে, তার যদি কোনো চরিত্র না থাকে, সে যদি প্রস্রাব করে পানি না নেয়, মেয়েটা যদি অসভ্য হয়, মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে, মেয়েটা যদি বেপর্দা বেহায়া 16 বছরের যুবতী মেয়েটা রঙ্গরসে টাইট কাপড় পরে পাউডার স্নু মেখে সে যদি রাস্তায় বের হয়, তাহলে এই মা বাপ কি সংসার করলো, কি পরিবার গড়ল? বলেন, ইনসাফের কথা বলেন, বাস্তবতার কথা বলেন। কি হলো ভাইয়া? তোমরা যারা ছেলেরা তোমরা বলো মিয়া, তোমাদের যাদের চুল এই ইহুদির মতো, খ্রিস্টানের মতো, মুরতাদের মতো, বেঈমান মুশরিকের মতো, তোমাদের বাপকে ফুটবল খেলোয়াড় তোমার বাপ। তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিছি না? তুমি নর্তকী তোমারে বড় করছে, তো তুমি এই ড্রেস নিলা কেন? তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাপ। আরে এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে? এই যে আমার দাড়িওয়ালা চেহারা, এটা তো আমারে সাজাই দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দাড়িবিহীন যেই চেহারা, এটা তো তারে সাজাই দিছে সেলুনের নাফিক। সাফ কথা। আমি ডিজাইন নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, তুমি ডিজাইন নিছো নাফিক থেকে। হ্যাঁ, তুমি কার লগে কি মিলাইলা? কার সাথে কি মিলাই? রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কেমনে রে পারলি বান্দা, কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলে, সাথে সাথে বান্দা, তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো, সেই কান, সেই চোখ, সেই শরীরের চামড়া, প্রতিটা পশম, এটাকে তো তুমি আড়াল করতে পারবা না। পারবেন? আল্লাহ বলেন, খোদার কসম বান্দা, তোমার সেই দেহের অঙ্গ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের প্রতিটা চামড়া, অস্থি মজ্জা, প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে। এগুলো কোরআন, এটা আপনার রূপকথা না, নাটকের গল্প না, ঠাকুরমার ঝুলি না, এগুলো রাক্ষসের গল্প না, এগুলো বানাই না, কাহিনী না, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। অতএব আলহামদুলিল্লাহ, আমরা এগুলো বিশ্বাস করে সুখে আছি, অসুবিধাই নাই। মালিককে মাইনা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ, অভাবে নাই। ইমানদার অভাবে পড়ে না, ইমানদার সবর করে, কখনো স্বাচ্ছন্দ্য কখনো কষ্ট, উভয় হালাতে সবর করে। অতএব আজকের মূল বক্তব্য, এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা। কিসের কদর করা বলেন না, সবাই বলেন। ছেলেরা তোমরা বলো না ভাই, হায়াত তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। এটা আমি ডেইলি একবার হইলেও বলি। তুমি যদি এই দেশ, জাতি, পরিবার, এই সমাজ, এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো, ঠিক আছে, কইরো না, কিন্তু নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এই উলঙ্গ ছবি, এই নর্তকী, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? তুমি একবার ভাবো। কিরে ভাই, তুমি ভাবো বন্ধু, নিজের জন্য তো ভাবো।
নিজের ভালোটা ভাবো। মানুষ এত বোকা হয় কেমনে? নিজেরটাও ভাবে না, নিজের ভালোটাই ভাবে না। ওইখানে যদি আগুন লাগে এখানে, আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায়, তো সে যদি এক কদম করে হাঁটতেই থাকে, কেউ যদি তাকে বাধা না দেয় অথবা সে যদি না ফেরে, তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে? তাইলে হইতে পারে বাবা বাধা দিল না, মা বাধা দিল না, সাহস করলো না, তোমার এই গাউরা চুল দেখা, তোমার এই চেহারা সুরতের কথার ডং দেখা, বেশি কথা কইেন না, হুদা বেন বেনান, তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে যে যা পিছে দিয়ে ফির তার কোয়ালে বাদ দে, দে বাদ দে, ছেড়ে দে, তার পাইলে বিদেশ যাইব, আর না পাইলে টাকা পয়সা দিলে দিব, না দিলে নাই, বাদ দে, তার ফতে তারে ছেড়ে দে। আহা, তুমি তো শেষ। তুমি তো এরপরে এই নর্তকীর মোহে পড়ে, নাচ গানের মোহে পড়ে, উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য অথবা গুনাহ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই নাফরমানির আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে। আল্লাহ বলেন, উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই চালাই, একদিন সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেই। কোথায় ফেলে দেয়? হ্যাঁ, এই জন্য আবারও বলছি, আমার প্রথম বক্তব্য, মূল বক্তব্য আছে, দিন একবারই আসছে আর আসবে না। আজকের 5 ফেব্রুয়ারি 2024 পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন আসবে না। আসবে না, আগামী সোমবার হবে, কিন্তু সেটা 5 তারিখ না। আগামী সোমবার কি 5 ফেব্রুয়ারি 2024? সেটা হইতে পারে 12 ফেব্রুয়ারি। এই একবার তাফসীরের মধ্যে আমরা পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন, প্রতিটা দিন, খেয়াল করে শুনেন, প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই, একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর আসবো না। হে দুনিয়াবাসী, আমারে নষ্ট কইরো না, বরবাদ কইরো না, আমারে কাজে লাগাও। এরপরে তাফসীরে আমরা পড়ছি, সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা মানে মাগরিবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না? কথা বলেন না? সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয়, ঠিক কি না বলেন? এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা, আজকের দিনটা, এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে, হে দুনিয়াবাসী, আমি তো শেষ হয়ে যাচ্ছি, একটু নেক আমল করে আমার একটু কাজে লাগাও না। ফজর গেল, জোহর গেল, আসর চলে গেল, একটা সেজদাও দিলা না, আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যেত, আমি বুঝি এমনি এমনি হারায় যেত। আহা কি করল, আহা কি করল। এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না কোনো, তোমরা আমারে নষ্ট করো না, কাজে লাগাও। ফজর হওয়ার আগে, সুবহে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে, আহা দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমারে কি কাজে লাগাইবা না? সেজদা তাইলে দিবা না? আমার মনিবের জন্য একটা গোলামি করবা না? এভাবে রাত, সারাটা রাত ঘুমে ঘুমে, মোবাইল টিপতে টিপতে, নর্তকীর ছবি দেখতে দেখতে, নাচ গান, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা, শেষ করে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমার ভাই, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9টা আয়াত ধারাবাহিক পড়ছি। এই 9 আয়াতের প্রথম কথা, প্রথম বক্তব্য, আমাদের হায়াতের গুরুত্ব দাও। আমরা যেন সময়কে গুরুত্ব দিই, আমরা যেন হায়াতকে গুরুত্ব দিই। কেন? আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছে, আপনাকে শুনাইতেছি, এই এখন দেখাইতেছি আপনাকে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, নাফরমান, যুবক কিংবা বৃদ্ধ, মা কিংবা বোন, নারী কিংবা পুরুষ, যখন মৃত্যুর মুখোমুখি হবে, মালাকুল মউত আজরাইল আসবে, তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত, এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময়
আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ আমি বুঝি নাই মাওলা, আমি বুঝি নাই। মালাকুল মউত আজরাইল রে একটু ফেরত দেন, আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন। এই মালাকুল মউতকে দেখে বল, যুবক ভাই ফিকির করে দেখো বাপ, কি করছো সারাদিন? এটা কি কোনো জিন্দিগি হইল? শুধুই চুলের ফ্যাশন, শুধুই প্যান্ট বদলানো, শার্ট বদলানো, শুধুই দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে মোবাইল টিপা, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, আর শুধু ছবি তোলা। কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জন্তু, মানুষ, বেড়া বেডি, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া, হুজুর, পাবলিক, কিছু অপদার্থের জিন্দিগি। বেঈমান এভাবে ওয়াশ করে দিছে মাথা যে তোর কামে হইল শুধু জিডা পাইবি ছবি উড়াই, তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়াইতে। খালাস, পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা, ছবি তুলবা। শুধু চেষ্টা করবা যেন 18,000 মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি থাকে। আস্তাগফিরুল্লাহ। বলেন এটা কি কোনো জীবন হইল? বলো না ভাইয়া, তোমরা বলো একটাবার। ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। তুমি তোমার হায়াত নিয়ে ভাবো, তুমি তোমার জিন্দিগি নিয়ে ভাবো। খুদার কসম বাপ, এই হায়াত মনে পড়ে। ওই দে ওই হেরা বেটকা, এই ছেলে ঘটনা কি? আরে তোমারে বলছি, তুমি পিছনে চাও কেন? পরে ধাক্কাও কেন? হাসো কেন? সাফ কথা বাপ, আমি একজনকেও ছাড়তে রাজি না। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোনো গাফেল, কোনো ফালতু মানুষ আমি বলতে রাজি না। প্রয়োজনে একজনকে বলবো, ফালতুকে বলবো। আমি টর্চ লাইটের মতো সারাক্ষণ চোখ ঘুরাই, আমার এটা তবিয়ত। এক সিদ্ধান্ত নিয়ে জিন্দিগির এই বয়ান করি। আমার নওজোয়ান বদলাইতে হবে। আমার সম্পদেরা, এই ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল অংশই যদি নষ্ট হয়ে যায়, এই গাছ টিকবে কিভাবে? একটা জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি টিকে না। পৃথিবীর উত্থান পতন, আলো অন্ধকারের সবকিছু যুবকের দান। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে ভেঙেও ফেলতে পারে, নষ্ট করেও ফেলতে। কালকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় বয়ান করছি। রাতের 1:30 পৌনে 2টা বাজে মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি, খুব খারাপ রাস্তা, একেবারে ভাঙ্গা চঙ্গা রাস্তা। নওজোয়ান ছেলেটি 5-6 জন। ওরার কথা হইল, হুজুর আমরা সিএনজি লইছি, আপনারে মেইন রুট পর্যন্ত দিয়ে আসব। তখন আমি বললাম লাগবে না, আমি চিনি বাপ। কয় না না, আমরা দিয়ে আমো আপনার হুজুর। তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল, আমি তারে বললাম দেখেন এটা নওজোয়ানের দ্বারাই সম্ভব। রাত 2টা বাজে, কিসের শীত আর কিসের ঠান্ডা। সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য, আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব। কিন্তু মুরব্বী চাচা কি পারলো এটা? তাহলে যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্ট হইতে পারে। আফসোসের ব্যাপার বাপ, আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে। মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে। চুল সারাক্ষণ একবার চুলে দিকে ফিরাবি, আরেক দিকে ফিরাবি, সারাক্ষণ কি হাসে, ঠাট্টা করে, নিজে নিজে দুষ্টামি করে, একতে আরেকটারে লাত্তি মারে, শার্ট লইয়া টান মারে, টানা থাপ্পড় মারে। আপন বন্ধু, আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট মা নিয়া বোন নিয়া গালি দেয়। কুত্তাও এমন কথা কয়। আরে কুত্তা শুকরেও এত বড় কথা কয়। এটা কি? হাসতে হাসতে তামাশা, হাসতে হাসতে খামখেয়াল। ছি ছি ছি। রাস্তার পাশে মানুষ চলে, গাড়ি ঘোড়া চলে, দাঁড়াইয়া পেশাব করতেছে। একবার সারাদিনে একটা বারও পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না। আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব হইতে পারে বেটা, মানুষের স্বভাব হইতে পারে না বেটা। এটা কোনো জিন্দেগি নাকি? আমরা এভাবে ব্যর্থ হলাম কেন? আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন? আমাদের কিসের অভাব ছিল বলেন? আমাদের আল্লাহ আছে,
আমাদের রসুল আছে, আমাদের আখেরাত আছে, আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে, আমাদের রসুল আছে, তার 23 বছরের জিন্দিগি আছে। কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম? হাল ছেড়ে দিলাম কেন বলেন? ছেলেরা বাপ, এই জন্য অনুরোধ, নষ্ট না হই, নষ্ট রাগ হইও না বাপ। আপন করে বলার কেউ নাই, সবাই তুম করে ছেড়ে দিস। বাপেও বলে না, মাও বলে না, এই সমাজের মানুষগুলোও বলে না, মনে করে ফুলাইন যে যা মনে করছেন। আহারে, এটা কোনো কথা না রে বাপ, এটা কোনো জীবন না। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা দিনে, এটা মুসলমানের বাচ্চা কেমনে হয় বাপ? কোন নামনেরা কোন? তার বাপ কি করলো জীবনে, তার মা করলো কি? খোদার 365 দিনে একটা বছর কোনো দিন 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। আচ্ছা, মুসলমানের ঘরে এত বড় অসভ্য কেমনে ঘুমায়? এই মা বাপ করছেটা কি? এদের জীবনের সার্থকতা কি? খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর ইট বালু সিমেন্ট, এটা নিয়ে সংসার। কথা কর না বাপ, এগুলোরে কয় সংসার নাকি? আমি তো প্রায় বলি, আমি যদি বলি আমার শ্বশুর বাড়ি তেগুরিয়া, আপনারা জানেন তেগুরিয়া আমার শ্বশুর বাড়ি, ওই যে আমার শ্বশুর বাড়ির লোক আছে ওই যে, তো আমার শ্বশুর, আমি শ্বশুর বাড়ির ওইখানেই নামাজ পড়ে আসছি মাগরিব। এখন আমি যদি বলি কাউকে যে আমি তেগুরে আসছি পরিবার নিয়ে, কথা বোঝেন, আমি বললাম আর কি, আঙ্কেলের কাছে কইলাম যে আঙ্কেল আমি পরিবার নিয়ে আসছি, তো উনি কি বুঝবে? মানে আমার ঘরের ফার্নিচার নিয়ে আসছি নাকি? বলেন আপনি কি এটাই বুঝবেন? এটা তো সহজ কথা কিনা, যে কেউ বলবে বুঝবে যে আমি যে বললাম আমি পরিবার নিয়ে আসছি, তার মানে কি আমার বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কিনা বলেন না কেন? তাহলে বউ বাচ্চারে বলে পরিবার, বউ বাচ্চা। কেউ যদি বলে আজকে 60 বছর এই সংসারের জন্য কত কিছু করছি, তারে সে কি বুঝায়? সে আমি আজকে 60 বছর সোফার লাগিয়া খাটের লাগিয়া কত কিছু করছি এটা বলতে চাইছে, না স্ত্রী সন্তানের জন্য অনেক কিছু করেছি এটা বলছে? তাহলে সংসার বলে বউ বাচ্চাকে, পরিবার বলে স্ত্রী সন্তানকে। সেই পরিবারের সন্তান স্ত্রী, সে যদি পর্দা না করে, সে যদি নামাজ না পড়ে, তার যদি কোনো চরিত্র না থাকে, সে যদি প্রস্রাব করে পানি না নেয়, মেয়েটা যদি অসভ্য হয়, মেয়েটা যদি আরেক ছেলের সাথে প্রেম করে, মেয়েটা যদি বেপর্দা বেহায়া 16 বছরের যুবতী মেয়েটা রঙ্গ রসে টাইট কাপড় পরে পাউডার স্নু মেখে সে যদি রাস্তায় বের হয়, তাহলে এই মা বাপ কি সংসার করলো, কি পরিবার গড়ল? বলেন, ইনসাফের কথা বলেন, বাস্তবতার কথা বলেন। কি হলো ভাইয়া? তোমরা যারা ছেলেরা তোমরা বলো মিয়া, তোমাদের যাদের চুল এই ইহুদির মতো, খ্রিস্টানের মতো, মুরতাদের মতো, বেঈমান মুশরিকের মতো, তোমাদের বাপকে ফুটবল খেলোয়াড় তোমার বাপ, তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিছি না? তুমি নর্তকী তোমারে বড় করছে, তো তুমি এই ড্রেস নিলা কেন? তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাপ সন্তান, তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। আমাদেরও তো সন্তান আছে, আমরাও তো দেখি বাপ ছোট বাচ্চাটাকে নিয়ে বিবি কি পরিমাণ পেরেশানি করে সারা দিন রাত, এভাবে তো প্রত্যেককেই বড় করছে তাদের মা। আপনারা দয়া করে বুঝতে শিখেন। কার কাছে হেরে গেলেন? আমরা মুসলমান, আমরাই ছিলাম মর্যাদাবান, আমরা হেরে গেছি দুশ্মনের কাছে, এক কাফের মুশরিকের কাছে। আরে এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে? এই যে আমার দাড়িওয়ালা চেহারা, এটা তো আমারে সাজাই দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দাড়িবিহীন যেই চেহারা, এটা তো তারে সাজাই দিছে সেলুনের নাফি। সাফ কথা। আমি ডিজাইন নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, তুমি ডিজাইন নিছো নাফিত থেকে। হ্যাঁ, তুমি কার লগে কি মিলাইলা?
কার সাথে কি মিলায়? আমার চুল আমি নিছি সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে ইজাম থেকে, তারা চতুর্দিকে সমান চুল রাখতেন। আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিছো সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক, কতগুলো তার সিরামার সিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে, এটার ভিতরে এটিরে কোবাইয়া থুইছে কোনানে হালাইয়া, একটার হ্যান দিয়া কোপ দিয়া চুল নাই, একটার হ্যান দিয়া কোপ দিয়া চুল নাই, একটার হ্যান দিয়া এটি কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে কোবাইছে আচ্ছা তোরে সাফাতি দিয়া, এরপরে আর চুল ওঠে না। এমন শক্ত কোপ খাইছে, এই কোপের পরে আর সিলাই ব্যান্ডিজ ঠিক হয়েছে কিন্তু চুল আর ওঠে না। এখন ওইগুলো সিদ্ধান্ত নিছে যে এখন কি করা, চুল তো উঠে না, তো এখন তারা বলছে চালাও এটারে ফ্যাশন হিসেবে চালাইয়া দাও। বলছে না এটাই ফ্যাশন। কোনো বেডার হয়তো প্যান্ট ছিঁড়ে গেছে তিনখান দিয়া, তে বেডা এটারে অন করছে না এটাই সিস্টেম, যে ভালো প্যান্ট 60টা ছিদ্র করিয়া এরপরে এটা ডিজাইন হিসেবে চালাই দাও। আমি তো প্রায় বলি এরকম ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো, এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাঙ্গাইয়া ফিটতারে, এই জন্য হেঁটে এটার মধ্যে ছিদ্র তোরে টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখিস। খামখেয়ালি মনে কর, এটা কোনো কথা হইল নাকি? সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ? আপনাদের কাছে অনুরোধ করছি, আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চাই, এই সময় আর আসবে না, এই সময় আর আসবে না। এই একবারই হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি রাত্র এবং দিনকে পর্যায়ক্রমে, খিলফাতান মানে ধারাবাহিকভাবে যিনি রাত এবং দিন আনেন, একবার রাত আবার দিন, আবার রাত আবার দিন, আবার রাত আবার দিন। আল্লাহ বলেন এটা আমি করি কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, আও আরাদা শুকুরা, যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে, তাদের জন্য। রাত আমি শুকরের জন্য, দিন আমি শুকরের জন্য, আমার স্মরণের জন্য, আমার গোলামির জন্য বানাই। রাত বানাইছি মাগরিব এশার জন্য, দিন বানাইছি ফজর জোহর আসরের জন্য, চুরি ডাকাতি জিনা ব্যভিচারের জন্য না বাপ, না। আল্লাহ বলেন রাত দিন সময় আমার দেয়া। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনে আল্লাহ বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। কে বদলায়? তাহলে সময় বদলায় কে ভাই? বলেন না বাপ, কে বদলায়? আমার হায়াত মানেই তো সময়, এটা তো আল্লাহ পরিবর্তন করছেন। আমি শিশু ছিলাম, এখন আমি যুবক, যুবক থেকে বৃদ্ধ, এটা আল্লাহ করছেন, আল্লাহ করছেন। রাত্র দিন আল্লাহ বদলা। কোরআনুল কারীমে আছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আহ, মালিক বলে বান্দা আমি একটা কথা জিজ্ঞাসা করি বান্দা, আল্লাহ বলছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে? বলো না ছেলেরা, ভাইয়া বলো না বাপ, কে আনবে? তো তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই মনিবকে কেন ভুলে যাওয়া? আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে, আমার বেঁচে থাকা যার ইচ্ছায়, আমার নিঃশ্বাস যার হাতে, আমার চোখের পলক যার ইচ্ছায়, আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে, সেই আল্লাহকে কেন ভুলে যাও? আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহর সামনে, মনিবের সামনে, এত বড় কায়নাতের মালিকের সামনে যে ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম তার মতো ঘাড় তেরা, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব এই জমিন আর কেউ নাই। তুই বড় ঘাড় তেরা বেটা, তুই বড় ঘাড় তেরা, তোর ঘাড় শক্ত, ফেরেশতার প্রথম বাড়ি তোর ঘাড়ে দিবে, মনে রাখিস। তোর ঘাড় বড় শক্ত ঘাড়, তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না, মাতবরি দেখাইছে। আল্লাহ কোরআনে বলছে
বান্দা ওয়াযানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা ভেবেছো তোমরা যা করছো এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানে না, এটা মনে করছি। ওয়াযালিকুম যান্নুকুম বিল্লাহি, তোমরা যে আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছো, আল্লাহ বলেন আরদাকুম, এটাই তোমাদেরকে বরবাদ করেছে। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, ফলে আজকে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তোমরা আল্লাহকে পাত্তা দাও না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই। তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে, কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই। তোমার অপরাধ, তোমার দুর্নীতি, তোমার অসভ্যতা, তোমার জিনা, তোমার ব্যভিচার, তোমার উলঙ্গ দৃশ্য দেখা, তোমার সুদের টাকা, হারামের টাকা, সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে। রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো গোটা জগৎ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকার কেউ জেগে নাই, কেউ নাই, কেউ নাই, আমি একা, শুধুই একা। রব্বুল আলামিন বলে এটা মনে করে রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কেমনে রে পারলি বান্দা, কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, আল্লাহ বলে সাথে সাথে বান্দা তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো, সেই কান, সেই চোখ, সেই শরীরের চামড়া, প্রতিটা পশম, এটাকে তো তুমি আড়াল করতে পারবা না। পারবেন? আল্লাহ বলেন খোদার কসম বান্দা, তোমার সেই দেহের অঙ্গ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের প্রতিটা চামড়া, অস্থি মজ্জা, প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে। তুমি দেখবা, তোমার অঙ্গ বলবে, এটার থেকে আড়াল করবা কে? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান চিৎকার করে বলবে হায় দেহের অঙ্গ, তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে? এত যত্ন করলাম এই শরীর দেহ, আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে? আর তোমরা হাত পাও, চোখ, নাক, কান, কথা বলো, এটাও তো জানতাম না। তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো, আজ কেমনে বলছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন দেহের অঙ্গ বলবে বন্ধু, সবাইকে যেই আল্লাহ জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন। এগুলা কোরআন, এটা আপনার রূপকথা না, নাটকের গল্প না, ঠাকুরমার ঝুলি না, এগুলা রাক্ষসের গল্প না, এগুলা বানাই না, কাহিনী না, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করে সুখে আছি, অসুবিধাই নাই। মালিককে মাইনা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ, অভাবে নাই। ইমানদার অভাবে পড়ে না, ইমানদার সবর করে, কখনো স্বাচ্ছন্দ্য কখনো কষ্ট, উভয় হালাতে সবর করে। অতএব আজকের মূল বক্তব্য, এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা। কিসের কদর করা বলেন না, সবাই বলেন। ছেলেরা তোমরা বলো না ভাই, হায়াত তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন, এটা আমি ডেইলি একবার হইলেও বলি। তুমি যদি এই দেশ, জাতি, পরিবার, এই সমাজ
এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো, ঠিক আছে, কইরো না, কিন্তু নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এই উলঙ্গ ছবি, এই নর্তকী, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? তুমি একবার ভাবো। কিরে ভাই, তুমি ভাবো বন্ধু, নিজের জন্য তো ভাবো, নিজের ভালোটা ভাবো। মানুষ এত বোকা হয় কেমনে? নিজেরটাও ভাবে না, নিজের ভালোটাই ভাবে না। ওইখানে যদি আগুন লাগে এখানে, আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায়, তো সে যদি এক কদম করে হাঁটতেই থাকে, কেউ যদি তাকে বাধা না দেয় অথবা সে যদি না ফেরে, তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে? তাইলে হইতে পারে বাবা বাধা দিল না, মা বাধা দিল না, সাহস করলো না। তোমার এই গাউরা চুল দেখা, তোমার এই চেহারা সুরতের কথার ডং দেখা, বেশি কথা কইেন না, হুদা বেন বেনান। তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে যে যা পিছে দিয়ে ফির তার কোয়ালে বাদ দে, দে বাদ দে, ছেড়ে দে, তার পাইলে বিদেশ যাইব, আর না পাইলে টেয়া পয়সা দিলে দিব, না দিলে নাই, বাদ দে, তার ফতে তারে ছেড়ে দে। আহা, তুমি তো শেষ। তুমি তো এরপরে এই নর্তকীর মোহে পড়ে, নাচ গানের মোহে পড়ে, উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য অথবা গুনাহ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই নাফরমানির আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে। আল্লাহ বলেন, উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই চালাই, একদিন সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেই। কোথায় ফেলে দেয়? হ্যাঁ, এই জন্য আবারও বলছি, আমার প্রথম বক্তব্য, মূল বক্তব্য আজকে এটাই, আমরা হায়াতের কদর করি, আর ফিরবেন না। এবং প্রত্যেকটা মানুষ, আমিও, আপনিও, জওয়ানরাও, বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাইবে। সময় সময়, একটু সময়, মাওলা দেন না, মাওলা দেন, একটু সময় দেন, আবার দেন, আবার দেন, বড় বেশি ভুল করে ফেলেছি, মাওলা দেন না, মাওলা আরেকবার। এভাবে আহাজারি করবে না, ফরমান কাকুতি মিনতি করবে, কিন্তু কোনো লাভ হবে, কোনো লাভ হবে, কোনো লাভ। নাফরমান হিসাবে কেউ নিজেকে বুদ্ধিমান ভাববেন না। এ হুদা বাদ্দুকা খাইলে আর একটু মাত বরি করলে এত কোনো আহামরি কিচ্ছু, আহামরি কিচ্ছু। আমি দেখছি রে বাপ, রবিবার ইলেকশনের আগের দিন দেখছি 10 বছর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমার নামাজ পড়াইতে, রবিবারের আগেও দেখছি, আগে শুক্রবারেও দেখছি, এই 10টা বছর দেখছি যার পোস্টার, ব্যানার, বিলবোর্ড পুরা ওই উপজেলার মেইন প্রাফারে চতুর্দিকে ছিল, একটা জায়গা বাকি ছিল না। রবিবারের পরে ওই হেবড়ার জিতছে না, স্বতন্ত্র প্রার্থী জিতছে। হ্যাঁ, পরে শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালাম দিয়েও আর একটা পোস্টার, একটা ব্যানার, একটা ফেস্টুন হেবড়ার আর নাই, একার কিচ্ছু নাই। আরে কি আশ্চর্য, আমার কাছে এটা রীতিমতো অবাক লাগলো। আহারে, এর লাগিয়ে বুঝি একটা ব্যানারও থাকতো না, একটা পোস্টারও নাই, কিচ্ছু নাই। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই ক্ষমতা, এই বাড়াবাড়ি, এই দুনিয়া, এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি, কিচ্ছু না। আখেরাত তো মনে, কবরের মধ্যে তো কোনো খবরই নাই, দুনিয়াতেই তো মনে থাকে না। মানে 3 দিনের ব্যবধানে এইভাবে কেমনে করে সাফ করে লইল, মুচ্চা লাইল, বলেন কিসের জন্য কাড়াকাড়ি? কেন এত কাড়াকাড়ি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, হায়াত কাজে লাগান। চলেন এবার ধারাবাহিক তর্জমা শুনেন। কোরআনুল করিমের 18 নম্বর পারা, কোরআনুল করিমের 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই তর্জমাগুলো বললেই 10 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আবারও বলতেছি, 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 100 নম্বর, বরাবর 100 নম্বর আয়াত আমি শুরু করছি পড়ে।
এইখান থেকে ধারাবাহিক পড়ছি 9টা আয়াত। আমি 9টা আয়াতের তর্জমা শোনাচ্ছি, আপনারা শুনেন আল্লাহ কি বলেন। হাত্তা ইদা জা